ফেসবুকে স্টোরি আপলোড করলে ওই স্টোরিগুলো ঘোলা হয়ে যায়, এইচডি কোয়ালিটিতে স্টোরিগুলো আপলোড হয় না। তো এমন কিন্তু অনেকেরই সমস্যা কিন্তু হয়ে থাকে। তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এটা সলভ করবেন? তো আপনার এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনার ফেসবুকে 3টি কাজ কিন্তু করতে হবে। যদি আপনি এই 3টি কাজের একটি কাজও মিস করেন এই ভিডিও থেকে, আপনার কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। তো অবশ্যই 3টি কাজ খুবই গুরুত্বপূর্ণ, এক এক করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি কি করবেন, 1 নম্বর কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল প্লে স্টোর রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমেই ফেসবুক লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করলাম, আপনি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন। তো ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে এই যে ওপেন লেখার জায়গায় যদি কোনো রকম আপডেট লেখা শো করে, অবশ্যই আপনি ফেসবুকটি সবার আগে এখান থেকে আপডেট করে নেবেন। তো আপডেটটি না চাইলে আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন, আপডেট করার দরকার নেই, যদি চাই আপডেট করে নেবেন। আবার এখানে ক্লিক করবেন সার্চ বারে এবং এখান থেকে আপনি এবার ফেসবুক লাইট লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ফেসবুক লাইট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক লাইটটি চলে আসবে এবং এখানে যদি ওপেন লেখার জায়গায় আপডেট লেখা শো করে, অবশ্যই এইটা এখান থেকে আপডেটটা করে নেবেন। তো যদি আপডেট না চাই আপনি কি করবেন, এখান থেকে ফেসবুক লাইটটি ওপেন করে নেবেন। অবশ্যই এখানে মনে রাখবেন আপনার এই কাজটি করতে হলে কিন্তু ফেসবুক লাইটে কিন্তু চলে আসতে হবে, অন্য কোনো ফেসবুকে কিন্তু আপনি করতে পারবেন না। অবশ্যই ফেসবুক লাইনে আপনি চলে আসবেন। তো ফেসবুক লাইটে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি প্রথমে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখানে আপনার এখন কাজ নেই। 2 নম্বর কাজটি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে সেটিং অ্যাপটি রয়েছে, আপনি কি করবেন এই সেটিং অ্যাপে চলে আসবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু সেটিং অ্যাপ থাকে, আপনি কি করবেন এখানে চলে আসবেন। সেটিং অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন শো করবে, এই যে অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার। সবার মোবাইলে কিন্তু এরকম একটা অপশন কিন্তু থাকে। তো যদি না থাকে আপনি কিভাবে অপশনটি পাবেন বা কাজগুলো কিভাবে করবেন সেটা কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, যাদের এখানে অপশনগুলো থাকবে আপনি কি করবেন এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। অপশনগুলোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যতগুলো অ্যাপ রয়েছে এখানে কিন্তু সমস্ত অ্যাপ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে অবশ্যই আপনি এখান থেকে অ্যাপটি খুঁজে বের করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে ফেসবুক লাইট অ্যাপটি খুঁজে পেয়েছি, আপনি এখান থেকে লাইট অ্যাপটি খুঁজে পাওয়ার পর এখানে একটি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এখানে বেশ কিছু অপশন কিন্তু শো করবে। এখান থেকে আপনি দেখতে পাবেন ফরেস্ট স্টপ, আপনার এখান থেকে পারমিশন, এখান থেকে স্টোরেজ এন্ড চেস, এখানে কিন্তু 3টি অপশন কিন্তু এখানে শো করবে। তো এই অপশনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার এখান থেকে এক একটি কাজ খুবই গুরুত্ব সহকারে দেখে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার আগে এখান থেকে আপনি এই যে পারমিশন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন। তো পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে অ্যালাউ রয়েছে এবং নিচে কিন্তু ক্যালেন্ডার, কল লক, ক্যামেরা, কন্টাক্ট এগুলো কিন্তু অ্যালাউ করা রয়েছে আপনার ফেসবুকে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে নট অ্যালাউ, নিচে দেখতে পাচ্ছেন লোকেশন, ফোন, এখানে কিন্তু আপনার অনেক কিছু কিন্তু নট অ্যালাউ কিন্তু এখান থেকে থাকতে পারে। যেটা এখান থেকে নট অ্যালাউ করা থাকবে আপনি কি করবেন, ওইটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ সিলেক্ট করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে আপনি যেটা নট অ্যালাউ থাকবে এখানে ক্লিক করবেন, অ্যালাউয়ে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এক কথায় আপনাকে এখান থেকে যেগুলো নট অ্যালাউ করা থাকবে প্রত্যেকটা কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ কিন্তু করে দিতে হবে। তো অ্যালাউ গুলো করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে ফরেস্ট স্টপ, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ওকে রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ এন্ড চেস, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ক্লিয়ার চেস, আপনি কি করবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি আবারও বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে এই কাজগুলো করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে 3 নাম্বার যে কাজটি রয়েছে সেটা করার জন্য এখান থেকে ফেসবুক লাইটের ভিতরে চলে আসবেন। ফেসবুক লাইটের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনার যে ফেসবুক আইডিতে সমস্যা রয়েছে আপনি ওইটা এখানে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে 3 ডট থাকবে আপনার কর্নারে, আপনি এই 3 ডটে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে সিকিউরিটি সেটিং এন্ড প্রাইভেসি নামে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন থাকবে, তার নিচে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আপনি এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে মিডিয়া নামে একটা অপশন থাকবে, অথবা মিডিয়া এন্ড কন্টাক্ট অথবা মিডিয়া, আপনি কি করবেন যেটা থাকুক আপনি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার একটা অপশন রয়েছে এখান থেকে এই যে ডাটা সেভার মোড, অবশ্যই আপনি কি করবেন
এইটা যদি এখান থেকে কোনো রকমের চালু করা থাকে অবশ্যই এটা এখান থেকে অফ করে দিবেন। তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার লো, মিডিয়াম এবং হাই। তো এখান থেকে আপনার এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন এখান থেকে হাই সিলেক্ট করে দিবেন। হাই কোয়ালিটি সিলেক্ট করে দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার ভিডিও কোয়ালিটি এবং এখানে অপটিমাইজ এবং লো কোয়ালিটি, এখান থেকে যেটা সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন এখান থেকে এই যে অপটিমাইজ এখানে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ। এখন আপনি কি করবেন আপনার ফেসবুকে স্টোরিগুলো আপলোড করবেন। অবশ্যই কিন্তু আপনার স্টোরিগুলো কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। তো এখন আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আপনি মোবাইলের সেটিং থেকে যে আমি সেটিংগুলো দেখিয়েছিলাম এইগুলো যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কিভাবে এইগুলো খুঁজে বের করবেন। তো এইগুলো খুঁজে বের করার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন। আপনার যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে আপনার মোবাইলে আপনি এইখানে এভাবে ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পরে এখানে দেখতে পাবেন এই যে অ্যাপ ইনফো, আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে কিন্তু এই যে ফরেস্ট স্টপ, পারমিশন এবং ক্লিয়ার সেস এগুলো কিন্তু সমস্ত অপশনগুলো এখান থেকে শো করছে। তো এখান থেকে আমি যেভাবে দেখিয়েছিলাম এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে এইভাবে কিন্তু করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনাদের স্টোরি যদি ঘোলা হয়ে যায় তাহলে আপনারা কিভাবে এটা সমস্যার সমাধান করবেন।